আপনাদের মতো আরো অন্যান্য উলামায়ে কেরামের কাছেও আমি অনেক সময় দাওয়াত পাঠাই। আমি দেখেছি দাওয়াত দেওয়ার পরে প্রতিনিধি যাক আর যেই যাক, আপনারাই যান বা যেই যান, দাওয়াত দেওয়ার পরে আমি তার মনোভাব খেয়াল করে দেখেছি, সে প্রথমতই খেয়াল করে ওখানে গেলে আমার লাভ কি। লাভ কয়েকটা ভাবে দেখে খাবার আছে কিনা, যাতায়াত আছে কিনা, মানে ভাড়া গাড়ি ভাড়া দেওয়া হবে কিনা, অথবা ভবিষ্যতের কোনো ভালো কিছু আছে কিনা। এই তিনটা প্রথম বিবেচনা করে। একজনের মধ্যেও আমি দেখি নাই, আল্লাহ ইল্লা মাশাআল্লাহ দুই একজন থাকতে পারে, একজনও এরকম চিন্তা করে নাই যে ওখানে যাওয়ার দ্বারা উম্মতের কি ফায়দা। যদি উম্মতের ফায়দা থাকে তখন সে অবশ্যই তার প্রাইভেট বাদ দিবে, অন্য কোনো নির্ধারিত কাজ থাকলে শ্বশুর বাড়ি যাওয়া থাকলে বাদ দিবে, এবং অন্য কোনো জায়গায় যদি দাওয়াত থাকে যে ভালো খাবার দাবার হবে সেটাও বাদ দিবে। কেন? যে এটা সম্মিলিত দিনই এত বড় কাজ, সম্মিলিত কাজ, একা একা সেটা নফল নামাজ সেটা আলাদা একা পড়া যায়, ও জন্য প্রয়োজনে বাদ দিলাম, দাওয়াত খাইতে গেলাম, আমি আইসা নফল নামাজ পড়বো না। কিন্তু এই জিতেমাই একটা এলাকার কাজ, আমি যদি অংশগ্রহণ না করি তাহলে আমি ফেল করলাম, অথচ দিনের কাজ ওইটা। তাহলে আপনারা বলেন যে যখন একটা মানুষ এরকম মজমায় যাওয়ার ক্ষেত্রে চিন্তা করবে যে আমার লাভ কি, তাহলে ওই ব্যক্তি কি আসলে উনি দিনের জন্য চিন্তা করতেছে নাকি ওনার ব্যক্তিগত চিন্তা?